উত্তেজনার সূত্রপাত সোমবার সকালে টঙ্গীবাড়িতে। এরপর দিনভর তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে। গুলিতে ম্যাঙ্গোটেক্স লিমিটেড নামের একটি কারখানার সুইং অপারেটর কাউসার হোসেন খান নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও অন্তত 4 জন। বিক্ষুব্ধরা সেনা সদস্যের গাড়ি ভাঙচুর করেছেন র্যাবের বাহনও। বিভিন্ন কারখানার শ্রমিক ও শ্রমিক সংগঠনের নেতারা জানান, সকালে মণ্ডল গ্রুপের শ্রমিক মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর মিটিং চলছিল। এ সময় সমঝোতা না হওয়ায় শ্রমিকরা কারখানার বাইরে অবস্থান নেয়। পরবর্তীতে অন্যান্য কারখানার শ্রমিকরা সেখানে জড়ো হতে থাকে। এক পর্যায়ে বিক্ষুব্ধরা আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষুব্ধ শ্রমিকদের ধাওয়া দেন। পরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলিতে কয়েকজন আহত হন উভয় পক্ষের অন্তত 10 থেকে 15 জন। আমাদের ওখানে বিকেএমের লোক ছিল, বিজেএমের লোক ছিল, এখানে সভাপতি ছিল, মালিকের ম্যানেজারের কোনো লোক ছিল। থাকার পরে তারা বলছে যে আপনাদের পাওনা বোঝানোর ব্যবস্থা করতে। পরে আমাদের বলার পরে ঠিক আছে আমাদের বুঝিয়ে দেন। বুঝিয়ে দেওয়ার পরে সে একটা ডেট নিছে। প্রথম আমরা বলছিলাম 10 দিনের ভিতরে আমাদের টাকা বুঝে দেবো। না, এত তাড়াতাড়ি পারবো না, 10 তারিখে আপনার স্যালারিটা দেওয়া হবে রানিং মাসের, আর আপনার বাকিটা 30 তারিখে আমরা বুঝিয়ে দেবো। তো বুঝিয়ে দেওয়ার পরে সে এখন মনে করেন আজকে তাড়াতাড়ি নোটিশ চেঞ্জ করে লাইছে যে 3 মাস পর আপনাদের টাকা বুঝিয়ে দেওয়া হবে। হতাহতদের পাঠানো হয় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা জানান, গুলিবিদ্ধ আরও 2 জনের অবস্থা আশঙ্কাজনক। একজন মৃত অবস্থায় কাউসার আহমেদ, আনুমানিক বয়স 26, ওনার তলপেটের বাম সাইডে গুলি লেগেছে। আমরা মৃত অবস্থায় পেয়েছি। আর বাকি 2টা যে পেশেন্ট নয়ন এবং রাসেল, নয়ন যে পেশেন্ট ওনার বুকের ডান সাইডে গুলি লেগে বের হয়ে গিয়েছে। আর রাসেল যে পেশেন্টটা, ওনার বুকের মাঝখানে গুলি লেগে একটা পিছন দিয়ে বের হয়ে গেছে এবং পেটে একটা গুলি লেগে পিছন দিয়ে বের হয়ে গেছে। আমরা ধারণা করতেছি দেখে যে 2 জন পেশেন্ট ভর্তি হয়েছে, 2 জনের অবস্থাই আশঙ্কাজনক। স্বজনের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল চত্বর। সংঘর্ষের বিষয়ে জানতে শিল্প পুলিশ 1-এর পুলিশ সুপার সারওয়ার আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, শিল্প পুলিশের এসপি, র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার সহ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ব্যবহার করা হয়েছে। সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ না নিলে এ শিল্প খাতটি গভীর সংকটের মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।